ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল মোমেন্টস অ্যান্ড মিউজিক্স। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি একদিন একটি বইয়ে পড়েছিলাম যে নিজের বিছানাটা ঘুম থেকে উঠে গোছানো খুব ভালো অভ্যেস, বাট ওই অভ্যেসটা ঠিক আমার মধ্যে গড়িয়ে উঠতে পারিনি। যাকে সঙ্গীতাই সকালে উঠে বিছানাটা গুছিয়ে নেয়। যেদিন ওর শরীর খারাপ থাকে সেদিন আমি ওকে একটু হেল্প করে দিই। ব্যাস, সকাল হওয়ার পরই টাফির এই ছাদে উঠে ঘুরে বেড়ানোটা একটা রুটিন হয়ে গেছে। দেখুন তো, সারা ছাদটা যেন দৌড়িয়ে বেড়াচ্ছে। সকালে বাজারে গিয়েছিলাম, গিয়ে একটু সারা মাসের জন্য চাল নিয়ে আসলাম। আমাদের দীপালি মাসি সকালের ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করে দিয়েছে। আজ ব্রেকফাস্টে হবে পরোটা আর ঝাল করে ছোট ছোট নতুন আলু দিয়ে আলুর দম। শীতের সময় এই আইটেমটা খুবই সুস্বাদু হয়। উনি যা রান্না করেন সেটা সব সময় খুবই রুচি ভরা হয়। ওনার বিশেষ কথা হলো উনি খুব কম তেল ব্যবহার করে রান্না করেন, যার ফলে আমাদের স্বাস্থ্য খুব ঠিক থাকে। সকালে মামা ও ভাগ্নি ভিডিও কলে কথাবার্তার একটা আলাদাই আকর্ষণ আছে, যা আমি এখনও তোমাদের সাথে শেয়ার করিনি। আমার ভাগ্নি মাত্র 3 মাসের এবং যখন সে ভিডিও কলে কারো মুখ দেখে তখন সে তার নিজের ভাষাতে কথা বলতে থাকে। এর মধ্যে একটা অনেক পূর্ণতা ও আনন্দর ব্যাপার থাকে, যা আমাকে প্রত্যেক দিনের মতন আনন্দিত করে। টাফি এই ব্যাপারটা নিয়ে খুব জ্যালাস। ও ভাবে আমাকে ছেড়ে সুদীপ্ত কার সাথে এত আদর করে কথা বলছে। সকাল থেকে উনি কম্বল থেকে বেরোচ্ছেনই না। ওনারই ঠান্ডা লেগেছে খুব, 15 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার। চলুন এবার একটু ব্রেকফাস্টটা দেখে নিই। ব্রেকফাস্টটা যেরকম দেখতে, খেতেও সেরকমই সুস্বাদু ছিল। আর লাঞ্চে আজকে ছিল ডাল, সবজি আর পাবদা মাছ। আহা, দারুণ খাবার। এই আমার ছোট্ট হোম অফিস স্পেস। এই স্পেসটা আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, যাতে কাজ করার সময় একটা শান্তির পরিবেশ পেতে পারি। অবভিয়াসলি সঙ্গীতারও অ্যাডভাইস নিয়েছি, বউয়ের সম্মতি ছাড়া কি কিছু হয়। ওয়ালে দেখতে পাবে কিছু কিউট বুদ্ধর ওয়াল হ্যাঙ্গিংস, যা একটা শান্তির উপস্থিতি নিয়ে আসে। তার সাথে আছে কিছু মোটিভেশনাল কোটসের ওয়াল হ্যাঙ্গিংস, যা আমার মোটিভেশন আর এনার্জি বাড়ায়। এই স্পেসটা আমার প্রোডাক্টিভিটি আর পজিটিভিটির পারফেক্ট কম্বিনেশন। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। লাঞ্চের পর প্রতিদিন আমার কাজ শুরু হয়ে যায়। তোমাদের সাথে একটা ভালো খবর শেয়ার করতে চাই। রিসেন্টলি একটা খুব আনন্দের দিন ছিল, কারণ আমার কাজিন ব্রাদার ও তার বিয়ের 1 মাস পূর্ণ করলো। 27শে নভেম্বর তার বিয়ে হয়েছিল এবং সেই থেকে তাদের জীবনে একটি নতুন পথ শুরু হয়েছে। এই ছোট্ট ছোট্ট দিনের খুশি, ভালোবাসা ও পরস্পরের সাথে সময় কাটানো সব কিছু তাদের জীবনকে আরও সুন্দর করে তুলেছে। তাদের এই নতুন জীবনে সুখ, শান্তি ও আনন্দ সম্প্রীতি থাকুক, এটাই প্রার্থনা। তাদের এই আনন্দের মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরেও আমার খুব ভালো লাগছে।
তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ ফর স্পেন্ডিং ইউর ভ্যালুয়েবল টাইম ইন দিস চ্যানেল। সি ইউ টুমরো ওয়ান্স অ্যাগেন।